ওরিয়েন্টেশনের দিনের কথা মনে পড়ে। শপথপত্রের এই বাক্য উচ্চারণের মধ্য দিয়েই সেবা শুশ্রূষার পরম প্রতিজ্ঞা নিয়েছিলাম আমরা। বর্তমানরা কি রোজ উপলব্ধি করে না ডিএমসি এর মধ্যে পরার্থপরতার রোজনামচা? আর প্রাক্তন শিক্ষার্থীদের কি স্মরণে আসে না ডিএমসি এর অলিতে গলিতে মাঠে ওয়ার্ডে ব্লকে কাটানো দিনগুলোর কথা? সর্বদাই মনে পড়ে, সর্বক্ষণই মনে পড়ে। তাই আজ রোগীর হিস্ট্রিতে ব্যস্ত না হয়ে ডুব দেওয়া যাক ডিএমসির হিস্ট্রিতে। ঢাকা মেডিকেল কলেজ 1946 সালের 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসেবে তার গৌরবময় যাত্রা শুরু করে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, চিকিৎসা সেবার একটি অবিচ্ছেদ্য অংশ। 1904 সালে স্থাপিত ইস্ট বেঙ্গল এবং আসামের সেক্রেটারিয়েট ভবনটিকে 1946 সালে দেশ বিভাগের উপর ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ নামকরণ করা হয়। ভারতীয় উপমহাদেশের 11তম মেডিকেল কলেজ হিসেবে এর ব্যাচের নামকরণ করা হয় কে অক্ষরে। ভাষা আন্দোলন আন্দোলনকে মনে করা হয় বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তিপ্রস্তর। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা বর্তমান জরুরি বিভাগের পাশ থেকে অকুতোভয় ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করে। সেই রক্তরঞ্জিত স্থানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগেই প্রথম শহীদ মিনার নির্মিত হয়। 71-এর মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল মুক্তিযোদ্ধাদের সেবার একটি প্রধান গোপন কেন্দ্র, যেখানে চিকিৎসকেরা ছদ্মনামে আশ্রয় নেওয়া আহত যোদ্ধাদের সেবা দিতেন। তাদেরই স্মরণে ঢাকা মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের নাম শহীদ ডাক্তার ফজর রাব্বি হল এবং গার্লস হোস্টেলের নাম শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী হল রাখা হয়। 90-এর এরশাদ সরকার ঘোষিত গণবিরোধী স্বাস্থ্যনীতির বিরুদ্ধে আন্দোলনকালে শহীদ হন ঢাকা মেডিকেল কলেজের K34 ব্যাচের একজন ছাত্র ও ফিজিওলজি বিভাগের প্রভাষক ডাক্তার শামসুল আলম খান মিলন। 2024 গণ অভ্যুত্থানেও ঢামেকের শিক্ষার্থীরা সক্রিয় অংশ নেয়। পাশাপাশি চিকিৎসক কর্মীরা নিজের জীবন বাজি রেখে আহতদের সেবা দিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে। চিকিৎসা ও গবেষণায় ঢামেক অগ্রপথী। দেশের প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং বার্ন ইউনিট এখানেই শুরু হয়। 2600 শয্যা বিশিষ্ট এই বিশাল হাসপাতালে 1300 এমার্জেন্সি এবং 5000-এর অধিক আউটডোরে রোগী সেবা পায়। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে অত্যাধুনিক এবং বিশেষায়িত চিকিৎসা প্রদান নিশ্চিত করতে ঢামেক দিন রাত অক্লান্ত। 2024-25 সালে ঢাকা মেডিকেল কলেজ ফ্যাকাল্টি থেকে প্রায় 300টি গবেষণা প্রকল্প বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত 15,000-এরও অধিক চিকিৎসক তৈরি করেছে ঢাকা মেডিকেল কলেজ। 52-র ভাষা আন্দোলন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 1990 সালে স্বৈরাচার এরশাদের পতন এবং সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সর্বক্ষেত্রেই ঢামেক ছিল অদম্য। 2026 সালে চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। অনেক তো ডিএমসির হিস্ট্রি নেওয়া হলো, চলুন এবার ডিএমসির ডায়াগনোসিস নিয়ে আসি কয়েকজন কিংবদন্তি ডিএমসিয়ানদের কাছ থেকে। আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ দিবস যখন আনুষ্ঠানিকভাবে পালিত হয় নাই যে বছরগুলোতে বা সার্বজনীনভাবে পালিত হয় নাই, সেই বছরগুলোতে বিদেশের ছোট ছোট শহরে, দেশের ছোট ছোট হসপিটালগুলোতে, এমনকি অনেক ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র থাকে, এরকম ফ্ল্যাটেও ঢাকা মেডিকেল কলেজ দিবস পালিত হয়েছে। স্যার, ডিএমসিতে পড়াশোনার পাশাপাশি আপনার নিশ্চয়ই কোনো হাসি কান্না কিংবা আবেগ বা আড্ডার কোনো স্মৃতি থাকতে পারে, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে, এরকম কোনো স্মৃতি। আসলে ডিএমসিতে মানে আমরা দীর্ঘ প্রায় 7 বছর ছিলাম। প্রত্যেক দিন প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং অনেক সময় বেদনারও ছিল, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। যে গণ আন্দোলন হয়েছিল এরশাদ বিরোধী, সেইখানে আমাদের ক্লাসমেট ডক্টর শামসুল আলম খান মিলন, যার নাম শুনেছ, তার যে আত্মাহুতির যে দিন, সেই দিনটি আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমরা শুধু চাইব যে এই রিউনিয়নটা, এই যে একসাথে আমরা আসবো, এটা একটা সেতু বন্ধন। সেই সেতু বন্ধনটা যাতে পুরো প্রবীণের সাথে নবীনের একটা সেতু বন্ধন হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইস্যুতে নবীন এবং প্রবীণের যে চিন্তা, সেই চিন্তাটাকে একসাথে করে, প্রবীণের অভিজ্ঞতা আছে, নতুনের উদ্যম আছে, দুটোকে একসাথে করে যদি সামনের দিকে যাওয়া যায়, আমি করি সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। ডিএমসিতে মানে শুনলেই যে কি পরিমাণে একটা ভালো লাগা কাজ করে। গত দিবসেই তো আছে, কিন্তু এই দিবসটির যে ফিলিংস অন্য কোনো দিবসে আসলে পাই না। পৃথিবীর যেই প্রান্তেই একজন ঢাকা মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট আছে, সে আসলে ছুটে আসতেছে এই দিনটাতে। এবারই প্রথম একেবারে
10 জুলাইয়ের দিনই ডিএমসিও পালিত হতে যাচ্ছে অনেকদিন পর। ঢাকা মেডিকেল কলেজ প্রস্তুত। আপনারা আসছেন তো?